নমস্কার, আমি তরুণ ঘোষ। নানান রকম কথাবার্তা শোনা যাচ্ছে যে ডক্টর ইউনূস খুব শিগগিরই দেশ ছাড়বেন। তো এই খবরটা বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে যে 20 তারিখের আগে তিনি দেশ ছাড়বেন। আর একটা খবরও রয়েছে, দেখুন এই খবরগুলোর কোনো রকম কনফার্মেশন কিন্তু আমার কাছে নেই। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত খবরগুলো ঘুরে বেড়াচ্ছে ভারতীয় এবং বাংলাদেশে, তাতে কিন্তু আর একটা খবর ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে 19 তারিখ তার ইটালি যাওয়ার কথা। সঙ্গে যাবেন তার প্রেস সচিব, তার যিনি প্রেস সচিব আছেন তিনি যাবেন, মিস্টার আলম। এখন সেখান থেকে উনি আদৌ দেশে ফিরবেন কিনা সেটা নিয়ে অবশ্য আমি কিছু বলতে পারবো না। তবে ডক্টর ইউনূস যে চাপ আর নিতে পারছেন না সেটা কিন্তু চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। তার মুখে সেই হাসি নেই, সেই সরলতা নেই, সেই লোকের সঙ্গে দেখা করে তার সঙ্গে একেবারে উন্মুক্ত হৃদয়ে তার সঙ্গে যে কথা বলা, যে স্বভাবটা তার ছিল, সেগুলো সব চলে গেছে। তিনি নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বোঝা যাচ্ছে তিনি আর চাপ নিতে পারছেন না। দেশের যে একটা বিরাট চাপ সেটাও নিতে পারছেন না। প্লাস এখানে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত টুইট করে চলেছেন, সেই টুইটে কিন্তু উনি আরো পাগল হয়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটা টুইট করেছেন বাংলাদেশি হিন্দুদের নিয়ে, যে সমস্ত চাকরি বাকরি থেকে সরিয়ে দেওয়া নিয়ে যে সমস্ত হচ্ছে, সে ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে, ডোনাল্ড ট্রাম্প নিজে নয়, নিজের পোস্ট নয়, তার অফিস থেকে এটা করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার, যেখান থেকে করা হয়। Bangladesh government banned Hindu entry in government jobs. Bangladesh is a Muslim majority country, so whether it is a police or government job, Muslim will get priority. Jahangir Alam, Minister. No Hindu will be appointed in police from now. More than 1,500 Hindu applicants have been rejected and more than 100 Hindu officers have been dismissed. তার মানে কতটা চোখ বাংলাদেশের উপরে রয়েছে মিস্টার ট্রাম্পের, এটা বুঝতেই পারছেন। এই চোখ কিন্তু বাংলাদেশ থেকে সরছে না। তার উত্তরে একজন লিখেছেন, "Yes, it is true. My dream job was an honest policeman. I worked hard, but they did not select me because my religion is Hindu." ট্রাম্প তার উত্তর দিয়েছেন, "Very disappointing for youths like you." এরকম আরো বহু এরকম উত্তর এসছে এবং তার প্রত্যুত্তর উনি দিয়েছেন। সেগুলো আর এ করে আমি আর আপনাদের সময় নষ্ট করব না। মোটামুটি যে কথা যেটা হলো সেটা হচ্ছে যে ট্রাম্প কিন্তু একেবারে বাংলাদেশের উপরে বাজ পাখির চোখ, যেরকম বলে, বাজ পাখির চোখ দিয়ে রেখেছেন। আর একটা খবরও কিন্তু ভারতের মিডিয়াতে খুব ঘোরাফেরা করছে, 3-4টে খবর নিয়ে ঘোরাফেরা করছে। সেটা হচ্ছে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ নিয়ে। যে রাষ্ট্রদূতই আসুন, কি আসবেন এখনো পর্যন্ত ঠিক নেই। সোশ্যাল মিডিয়া একটা নাম ঘুরে বেড়াচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। কিন্তু যে রাষ্ট্রদূতই আসুন তিনি হবেন কিন্তু হিন্দু। যে রাষ্ট্রদূত আসুন, মানে বাংলাদেশের জন্য তিনি ধরে রেখে দিয়েছেন একজন হিন্দু রাষ্ট্রদূত। তার মানে কি হলো? হিন্দু রাষ্ট্রদূত হলো। আমাদের সিআইএ চিফ তুলসী গ্যাবার্ড, তিনি হিন্দু, ইসকন সদস্য। আর রাষ্ট্রদূত যদি হয় ইসকন সদস্য, তার সঙ্গে শুধু প্রভু চিন্ময় দাসকে জুড়ে দিন, ডট টু ডট জুড়ে দিন, তাহলে বুঝতে পারছেন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এখন যে খবরটা সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরে বেড়াচ্ছে, যেটা বললাম আমি পরে শুনছি আপনাদের, সেটা হচ্ছে
ভারতীয় বংশোদ্ভূত মিস্টার বিবেক গণপতি রামস্বামীকে বাংলাদেশ আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই যে হয়েছে লিখেছে না, এটাতে আমার একটা সন্দেহ আছে, কারণ আমি এখনো পর্যন্ত বিবেক রামস্বামী তার নাম কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু হয়েছে কনফার্মেশন হয়েছে এরম কোনো খবর কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে নেই। আমি প্রচুর ঘাঁটাঘাঁটি করেছি, হয়তো আজকালের মধ্যে হয়তো পেয়ে যাব যে সত্যি রাষ্ট্রদূত বাংলাদেশের হচ্ছেন। যে রাষ্ট্রদূত হবেন তার উপরে কিন্তু নির্ভর করছে যে বাংলাদেশের কি অবস্থা, পরবর্তী অবস্থা কি দাঁড়াতে পারে। এবং এই চিন্ময় প্রভুকে নিয়ে, প্রভু চিন্ময় দাসকে নিয়ে যে কেলেঙ্কারি বাংলাদেশ করেছে, এবং হিন্দুদের সেকুলারিজম শেখায় তো এরা, হিন্দুদের নিয়ে এরা যা করছে তার কিন্তু প্রতিফল কিন্তু বাংলাদেশকে একেবারে হাতে নাতে ধরিয়ে দেবেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে আইএমএফ থেকে প্রচুর লোন নিয়েছে। আইএমএফ থেকে লোন নিলে কি হবে? আইএমএফ থেকে লোন নিলে আইএমএফ শর্ত বসাবে। আইএমএফ দেখবে প্রথমেই আমার টাকাটা কি করে ফেরত আসবে। তাহলে কি করে ফেরত আসবে? জিনিসের দাম বাড়াও। এই জিনিসের দাম বাড়াতে 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 আজকে কিন্তু পাকিস্তানের ওই অবস্থা হয়েছে, ভিখারির হাল হয়ে গেছে। ঠিক সেই পথে চলে এসছে একেবারে বাংলাদেশ। ভ্যাট এমন চাপিয়ে দিয়েছে, ভ্যাট চাপানোর জন্য মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এরকমই একটা বাংলাদেশের খবর বেরিয়েছে ভারতীয় কাগজে। লেখা হয়েছে ডুবছে অর্থনীতি, বুঝতে পারি বাংলাদেশের মানুষের শরীর থেকে পোশাকটাও খুলে নিলেন ইউনূস গভর্নমেন্ট, জুটছে না খাবার এবারও। বাংলাদেশ ইউনূস সরকারের আমলে ডুবতে বসেছে বাংলাদেশের অর্থনীতি। সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। আলু পেঁয়াজ তো দূরস্থ, ন্যূনতম এক মুঠো চাল কিনতে হাত পড়ছে আম বাঙালির। এই অবস্থায় ওপারের সাধারণ মানুষের আরো বিপদ বাড়ালো অন্তর্বর্তী সরকার। 2024-25 অর্থ বছরে মাঝখানে এসে শতাধিক পণ্য ও পরিষেবার উপরে মূল্য সংযোজন কর, মূসক বা ভ্যাট সহ একাধিক কর বসালো সরকার। আর এই সিদ্ধান্তে বাংলাদেশের একেবারে দিন আনা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে বলে দাবি। এমনকি মোবাইল ফোন পরিষেবার উপরও বসানো হয়েছে অতিরিক্ত শুল্ক। এর ফলে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায় বলেও দাবি। এখানেই শেষ নয়, হু করে পোশাকের দামও বাড়তে পারে বলে ন্যূনতম পোশাক কিনতে এবার হিমশিম খাবেন পদ্মাপাড়ের মানুষ। একই সঙ্গে কর বাড়ানোর সিদ্ধান্তে বাড়বে রেস্তোরাঁর খাবারের খরচও। এছাড়াও মূল্যবৃদ্ধির তালিকায় আরও যুক্ত হবে মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্কস, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ নানা পণ্য। এমনটাই দাবি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম প্রথম আলোর খবরে। প্রথম আলোর খবরটাকে উদ্ধৃত করে এখানে বলে দেওয়া হয়েছে যে এই অবস্থা চলছে এখন বাংলাদেশে। তাহলে বাংলাদেশে এখন আমি শুনতে পেলাম আমার এক বন্ধুর কাছ থেকে যে 100 টাকার মোবাইল রিচার্জ করলে এই 47 টাকা বা 43 টাকা এরকম একটা কিছু ব্যালেন্স পাওয়া যায়। একটা মানুষ কি করে পারবে? চাল ডাল নয় আপনি কিনলেন, একবেলা খাবেন, একবেলা খাবেন না নয় কিনবেন। এবার আপনি গ্যাস কোথায় পাবেন? মানে চাল কিনতে গেলে গ্যাস শেষ, আর গ্যাস কিনতে গেলে চাল শেষ। এই হাল এনে দিয়েছে সাধারণ মানুষের এই ডক্টর ইউনূস। ইনি নাকি অর্থনীতিবিদ, অর্থনীতির জানেন না। উনি চালান হচ্ছে ওই মানে সুদের ব্যবসা। সুদের ব্যবসা আলাদা আর অর্থনীতি আলাদা। তারপর এত চাপ আর নিতে পারছেন না, এবার উনি পালাবার সিদ্ধান্ত নিয়েছেন। আমি তো বলেছি জানুয়ারির মধ্যেই পালাবে, সেটা কবে? শোনা যাচ্ছে 19 তারিখ তিনি নাকি বিদেশ যাত্রায় যাবেন ইতালিতে, শোনা যাচ্ছে। আমি কিন্তু কনফার্ম না, শোনা যাচ্ছে এরকম। তাই যদি যান তাহলে ফিরবেন তো। কিন্তু তিনি কিন্তু এই যে যত উপদেষ্টা আছে না এবং কয়েকটা সমন্বয়ক চ্যাংড়া আছে,
তাদের জন্য সারা বিশ্বের বেশ কয়েকটা দেশে কিন্তু উমেদারি করেছেন তাদের একটা রাজনৈতিক আশ্রয়ের জন্য, কিন্তু কেউ রাজি হয়নি। এ খবর কিন্তু কনফার্ম। এতক্ষণ যেগুলো বললেন সেগুলো কনফার্ম না, এইটা কিন্তু কনফার্ম যে তিনি উমেদারি করেছেন, সেটা আমরা খবর পেয়েছি। তিনি উমেদারি করে যাচ্ছেন বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে, তিনি উমেদারি করছেন যে এদেরকে একটা রাজনৈতিক আশ্রয় দেওয়া হোক, কিন্তু কেউ রাজনৈতিক আশ্রয় দিতে চাইছে না। তার কারণ হচ্ছে রাজনৈতিক আশ্রয় দিলে ট্রাম্পের কুনজরে পড়বে, আর ট্রাম্পের কুনজরে পড়া মানে তার অবস্থা কিন্তু ট্রুডোর মতো হবে। আমাদের কানাডার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন ট্রুডো, রিটায়ার্ড হার্ট হয়েছেন, আগেই প্যাভিলিয়ানে ফিরে গেলেন। এইবারেতে তার তো অনেকগুলো প্ল্যান রয়েছে, পরপর প্ল্যান রয়েছে, সেইগুলো এক্সিকিউশন হবে। কিন্তু তার মধ্যে এই সমস্ত আদর বাদরকে ওইখানে ঢুকিয়ে, দেশে ঢুকিয়ে কোন দেশ ট্রাম্পের বিরাট বাজন হতে যাবে? ইউরোপিয়ান কান্ট্রিগুলো মোটামুটি কিন্তু চলে কিন্তু পুরোপুরি আমেরিকার টাকায়, ম্যাক্সিমাম টাকা দেয় হচ্ছে আমেরিকা। তাই আমেরিকা যদি টাকাটা বন্ধ করে দেয়, এই যে গ্যাস সাপ্লাই হচ্ছে তার ভর্তুকি অনেকটা দিচ্ছে কিন্তু আমেরিকা, ফলে আমেরিকার উপর অর্থনৈতিক চাপ কিন্তু রয়েছে। সেই আমেরিকা যদি এখন বলে দেয় যে আমি আর টাকা পয়সা দিতে পারবো না, যদি ধরুন এখন ফ্রান্স বলল ঠিক আছে ডক্টর ইউনূস আপনি 4 জনকে নিয়ে আসুন, আমরা 4 জনকে রাজনৈতিক আশ্রয় দেব। ম্যাক্রোকে কি করবে? ম্যাক্রোকে বলবে যে কাল থেকে তোমার ওখানে গ্যাসের সাপ্লাই, আমি গ্যাসের উপরে কোনো ভর্তুকি আমি দেব না, আর তোমাকে যেগুলো বাৎসরিক যে সমস্ত টাকা পয়সা দেওয়া হয় সেই টাকা পয়সা তোমায় দেবো না, তোমার থেকে কোনো মাল কিনবো না, কোনো যুদ্ধাস্ত্র কিনবো না। ফ্রান্স তো এমনি ফেসে যাবে। পুরো ইউরোপটা তো টিকে আছে হচ্ছে আমেরিকার ওপরে, ফলে আমেরিকার ওপরে কারোর কথা বলার খুব একটা মানে নেই, সুযোগ নেই। ডক্টর ইউনূস তাহলে এখন বৃথা হয়ে এখন একাই পালাবার সিদ্ধান্ত নিয়েছেন। ওই আমি বুদ্ধি দিয়েছি না, পলায়তি সহজীবতী, তাহলে এখন ডক্টর ইউনূস যদি তাড়াতাড়ি পালাতে পারেন সেই রাস্তা দেখছেন। আর পালাবার ডেট ঠিক হয়েছে কবে? যেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন 19 তারিখ, 19শে জানুয়ারি, সেই দিনই। এখন দেখা যাক যে ডক্টর ইউনূস পলায়ন করছেন বা ইটালি গিয়ে আবার ফিরে আসেন কিনা, বা আদৌ দেশ ছাড়েন কিনা, সেটা এখন দেখার বিষয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।